বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের জন্য সামনে এসছে একটা বড়সড় সিদ্ধান্তের সময়। চেন্নাই সুপার কিংস সরাসরি কেকেআর টিম ম্যানেজমেন্টের সঙ্গে ট্রেড নিয়ে কথা বলছে, আর এই বিষয়টা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় পুরোপুরিভাবে তুফান উঠে গেছে। রামানদীপ সিং বনাম ডেভন কনবে, কে জিতবে এই ট্রেড যুদ্ধ? আজকের ভিডিওটির শেষে গিয়ে তুমি সেটার উত্তর পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। কিন্তু তার আগে বন্ধুরা, তোমরা যদি একজন কেকেআর এর সত্যি করে ফ্যান হও, তাহলে ভিডিওটি অবশ্যই একটি মন থেকে লাইক করে দাও এবং কমেন্টে গিয়ে লিখে দাও আই লাভ কেকেআর। বন্ধুরা, তোমাদেরকে তো আমি আগেই খবর দিয়েছি যে এই মাসেই খুলে গেছে 2026 আইপিএল এর জন্য ট্রেড উইন্ডো, আর সেই উইন্ডো খুলতেই এক বিশাল আপডেট সামনে আসছে। চেন্নাই সুপার কিংস চাইছে কেকেআর দলের রামানদীপ সিংকে, আর তার বদলে তারা দিতে চাইছে ডেভন কনবেকে। মানে একদিকে তরুণ শক্তি রামানদীপ সিং আর অন্যদিকে অভিজ্ঞ ওপেনার ডেভন কনবে। কেকেআর এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, কিন্তু ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে চুপি চুপি আলোচনা সারছে। কি করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে তাদের নিজেদের মধ্যে। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন একটাই, এই ট্রেডটা কি কেকেআর এর জন্য ভালো হবে? ডেভন কনবে আসল ওপেনার হিসেবে অনেকটা এক্সপিরিয়েন্স হতে পারে, কিন্তু রামানদীপ সিং যে আমাদের ভবিষ্যতের ফিউচার একজন সুপারস্টার হতে পারে, যে একজন তরুণ প্রতিভা, তাকে যদি আমাদের কেকেআর দল ছেড়ে দেয়, সেটা কোনো ভুল সিদ্ধান্ত হবে না তো? যেটা সূর্যকুমার যাদব তারপর শুভমান গিলের ক্ষেত্রে দেখা গিয়েছিল, সেটা এখনো বড়সড় প্রশ্ন। এছাড়া যদি ডেভন কনবে আমাদের কেকেআর দলে আসে, তাহলে সুনীল নারায়ণের সঙ্গে তার জুটিটা হবে খুব দুর্দান্ত। এতে আমাদের কেকেআর দলের ওপেনিংটা অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে বটে। কিন্তু একটা জিনিস কিন্তু এখানে মাথায় রাখার মতো আছে, যে 2024 আইপিএল আমাদের কেকেআর কে চ্যাম্পিয়ন করার পিছনে রামানদীপ ছিল একটা এক্সপেক্টর। হ্যাঁ, এই কথাটা কিন্তু ঠিক যে 2025 আইপিএল তিনি কোনো পারফরমেন্স করতে পারেননি, কিন্তু একটা সিজন কারোর জন্য খারাপ যেতেই পারে। এটা সচিন তেন্ডুলকরেরও গেছে, রিকি পয়েন্টিংয়েরও গেছে, যারা ক্রিকেটের দিগ্গজ। আর রামানদীপ সিং তো এখন বাচ্চা, এখন সেই বিষয়টাকে কি মাথায় রেখে আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্ট রামানদীপ সিংকে ধরে রাখবে, নাকি এই ট্রেডের সুযোগটাকে তারা বিশালভাবে তারা ক্যাপচার করে ডেভন কনবেকে নিজেদের দলে টানতে চাইবে? সেটাই এখন দেখার। তাই যদি কেকেআর এই ট্রেডটি করে, তাহলে একদিকে তারা পাচ্ছে অভিজ্ঞতা, অন্যদিকে হারাচ্ছে এক তরুণ প্রতিভাবান অলরাউন্ডার। এখন কেকেআর কি ভবিষ্যতের কথা ভেবে রামানদীপ সিংকে রেখে দেবে, নাকি কনবের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 2026 আইপিএল জয়ের পরিকল্পনা করবে? এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন, এবং সেটাই এখন দেখার। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয়, রামানদীপ সিংকে ধরে রাখা কি উচিত, নাকি ডেভন কনবের অভিজ্ঞতাকে কেকেআর এর বেশি দরকার? নিচের কমেন্ট বক্সে গিয়ে তোমার মতবাদ জানিয়ে দাও, আর এই ভিডিওটা তোমার প্রিয় বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করো, যাতে এই আপডেটটা তোমার প্রিয় বন্ধুও সঙ্গে সঙ্গে পেয়ে যায়। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে মন থেকে একটি লাইক করে দাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই যোগ হয়ে যাও, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট সবার আগে দিয়ে থাকি। তাই এরকম ক্রিকেট রিলেটেড আপডেট পেতে আমাদের কমিউনিটিতে যোগ হতে ভুলো না। তাহলে বন্ধুরা, এরকম আপডেট নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।